হ্যাঁ বলেন। শুনেন, হ্যাঁ বলেন। এখন হলো এগুলো তো এইভাবে লম্বা লম্বি না করে একটু বইসে এটা শেষ করা যায় না আজকে? আজকে বসে কি করে শেষ করবে? তাহলে আমি যে থানায় আছি, কথা বলেন আসামির সাথে, তাইলে তো হয়। আসামির লোকে তো আমি থানায় তো কথা বলে লাভ হবো না। আপনি তাহলে এই করেন, এলাকায় আসবেন কখন? আমি তো কাউলাই থাকি। আপনি কাওলায় থাকেন আর যেখানেই থাকেন, আমি আগে যাই। আমার উপরে যে মামলা, আমার বর আছে তো, তার সাথে কথা বলেন। সে যদি মীমাংসা করতে যাই করবে, আমার তো কোনো আপত্তি নাই, বুঝেন নি? আপত্তি হলো হলো আপনারা সবাই কি পরিবারের আগে হ্যাঁ, পরিবার ছিলেন, তো এখন আমার পরিবার, কষ্ট আমারই সবকিছু, বুঝেন নি? আমি তো চিনি না। আমি চিনা লাগবো না, আপনার এসে ফোন দিয়েন তো। আচ্ছা, আপনি আপনি লাইনে থাকেন, আপনি রুবেলের সাথে কথা বলেন, সবচেয়ে বেটার হয়। দেন তো। 1 মিনিট থামেন, লাইনে থাকেন। আমি চলে আসছি ওই থানাতে। লাইনে থাকেন আপনি। সামনে রাজের অ্যাডভোকেট কল দিস, কথা বলা লাগবে। রাজের অ্যাডভোকেট। কথা বলে দাও না, অ্যাডভোকেট কল এরপরে অন্য আসতে বললেন ফোন ফোন বলে দেবে না তো, ওটা ডিউটি অফিসার না আমি কথা বলেন আপনি। কি করবি ক? হ্যালো, বস বস। হ্যাঁ রোজন ভাই, হ্যাঁ শোনেন, বলে বসে এটা মিল মিস করাই দেই না। মিল মিস হয়ে যান করতে কোনো নিয়ে তো নড়াচড়া করে কোর্ট কাছারি উকিল থানা পুলিশ এগুলোই করে লাভ নেই। আমার টাকা গুলো আমার ব্যাগ দিয়ে দিক, আমার ক্যান্টিন আমার ব্যাগ দিয়ে দিক। ক্যামেরা দেখা যাচ্ছে তো, ওই সাইডে ওই সাইডে ভিতরে ভিতরে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার দিয়ে দিক, আমার যেগুলো নিয়েছে 4 মাস ধরে ওগুলো দিয়ে দিক। ব্যবসা প্রতিষ্ঠান কি এটা আপনার না ওদের? ব্যবসা প্রতিষ্ঠান তো এটা আরেকজনের। দিয়ে বলেছে এটা আপনি নিজে বুঝেন না? ওখানে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কয়জন? আর 3জন শেয়ার আছে না সিভিলাইজেশনের? ওরা ঠিকাদার, ওদের কাছ থেকে তো ওরাই তো টাকা লিখছে আমার কাছে মাসিক ভাড়া হিসাবে, ডিড আছে না, ইসলাম আছে না। আমি বুঝি না আপনার ঘরে এগুলো আমি জানি যে পরিবারটা আমি যারা ওরা ঠিকাদার ভাই, আমি বলি এই ক্যান্টিনটা আমি 21 সাল ধরে চালাই, 21 সাল ধরে। ক্যান্টিনটা তো লিজ নিচ্ছে ওই ঠিকাদার না, ওরা তো আমি চাকরি জেল করে, থাকবো ওরা ভাই, তো লিজ সমস্যা নিতে নাই। পারে না। আমার মায়েকে ডাক দিয়ে খালি।